অবস্থা দেখেন একেবারে কালা হয়ে গেছে গা। এই হলো অবস্থা। দেখেন আমার বেরেশ্বর অবস্থা একেবারে নোহা পর্যন্ত চলে গেছিল, তো আমি তো দেখতেই পারি নাই। এই দেখেন অবস্থা বেরেশ্বর। তো এই যে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমার বাইকের একটা প্রবলেম নিয়ে হাজির হলাম। তো বিষয়টা হলো, আমি এই ঈদে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো গ্রামের বাসায় যে প্রায় 600 কিলোমিটার রান করছি আমার অ্যাপাচি RTR 4V বাইকটা নিয়ে। তো বন্ধুরা, আমার অ্যাপাচি RTR 4V বাইকটা হঠাৎ করেই দেখি একটা প্রবলেম ফেস করতেছি। তো প্রবলেমটা যে ঘাট, সেই ঘাটটার আর কি অনেক টাইট আমার কাছে মনে হইতেছে। তো আমি যে সার্ভিস সেন্টারে আর কি আমি এটা মানে কাজকর্ম করাই, মানে ছোটোখাটো কাজগুলি করাই, সেই সার্ভিস সেন্টারে গেলাম। তো আমার বাইকের মোবাইলটাও চেঞ্জ করার দরকার ছিল। দেন মোবাইলটা চেঞ্জ করলাম। তো ওনাদের বললাম যে ভাই এই প্রবলেমটা কেন হচ্ছে। তো বললো যে ভাই বাইক তো নতুন, এই প্রবলেম তো ফেস হওয়ার কথা না। তো আপনি কয় হাজার কিলো চলছে? আমার সামথিং 10,000 কিলো আর কি আমার বাইকটা মানে চলছে। তো বললো যে ভাই আপনার বল রেসার যেটা ওইটা প্রবলেম হয়ে গেছে, আপনি চেঞ্জ করে দিন। তো আমি তখন আর আমার সময় ছিল না, আমি চেঞ্জ করতে পারি নাই। তো বন্ধুরা, আমি বাইক চালায় একেবারেই ইন্টারেস্ট পাচ্ছি না আর কি। এই যে এইটা দেখেন, এই যে দেখেন শুধু এরকম একদিক হয়ে মানে সোজা সোজা মানে থাকতেছে। এদের ঘাড় ব্যাকা করতে গেলে প্রচুর মানে শক্তি প্রয়োগ করতে হইতেছে। তো আর কি মনে হয় যে মাঝে আইসা এই যে দেখেন মাইজা আসে আটকে যেতেছে। এই যে এনে মাঝে আসে আটকে যেতেছে, প্রচুর টাইট। তো আমি মানে এইটা বাড়ি থেকে আসার পরে আর কি, বাড়ি থেকে আসার পরে এই প্রবলেমটা ফেস করতেছি। এই জন্য আজকে আমি যাচ্ছি সেই সার্ভিস সেন্টারে, আমার বাইকটা দেখি যে বল রেসারটা আছে এটা চেঞ্জ করা যায় নাকি। তাহলে বন্ধুরা চলো আমার সঙ্গে তোমরাও, আমি কিভাবে বাইকটাকে সার্ভিস করাই সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো গাইস, ব্লগটা কন্টিনিউ করো। তো তাহলে দেখা হচ্ছে রাস্তায় যেয়ে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি যে সার্ভিস সেন্টার, আমি আমার বাইকটাকে সার্ভিস করাই। তো অলরেডি আমি মৌচাকায় পড়ছি, আমার সেই সার্ভিস সেন্টারটা মৌচাকেই। দেন আমি মৌচাকায় পড়ছি, আর বেশি দূর নেই। এই বল রেজারটা চেঞ্জ করা ভালো, কারণ বল রেসারটা চলে গেলে আপনার অনেক দিন ধরে যদি ওইভাবে চালান, সেক্ষেত্রে আপনার হ্যান্ডেলের যে মেন অংশটাতে প্রবলেম হতে পারে। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব, আপনাদের যাদের বেশি প্রবলেম হয়েছে তারা অতি দ্রুত আর কি এটা সার্ভিস করে নেবেন। তো অলরেডি আমি আমার TVS সার্ভিস পয়েন্টে বসছি। এই যে আমার সার্ভিস সেন্টার। বের করবেন ওইটা? বাইক হয়ে গেছে। ও, টেকনিশিয়ান কে আপনি? ও, আরেকজন ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। এখন উনি কবে আসবে তাহলে? ও, তখন কি আপনি আবার চলে যাবেন? ও আচ্ছা, তার টেকনিশিয়ান কি দুজনেই? তিনজন। ও আচ্ছা। এখন বিষয় হলো, আমার এটা টাইট, এই যে হ্যান্ডেলটা। হ্যাঁ, এখন এটা কি বল রেসার চলে গেছে, না এটার যে গ্রিসটা আছে ওটা নষ্ট হয়ে গেছে? দেখেন আপনি একটু। আমার এটা কিন্তু 10,000 কিলো চলছে অলরেডি, বেশি না। আমি এই কিছুদিন ধরে এই প্রবলেমটা ফেস করতেছি। এটা কনফার্ম আপনি? কিন্তু 10,000টাতেই চলে যায়? মানে এটার কোনো নির্দিষ্ট নেই। জি, লুজ না। আপনি এক কাজ করেন, এটা গোটাই খোলেন। আমার যদি বল রেসারটা চলে যায় দেন আমি চেঞ্জ করব। আর যদি ওইটাই আপনার গ্রিস চেঞ্জ করে যদি হয় কিংবা ঘাটটাট সব ঠিক থাকে, তাহলে আপনি ওইটাই ঠিক সার্ভিস করে দেবেন। আর যদি চলে যায় সেক্ষেত্রে আমি নতুন লাগাবো। বুঝতে পারছেন? এই টাইট মাইট দিয়ে এটা হইব না, আমার কাছে ওটা কমফোর্ট লাগবে না। তো টেকনিশিয়ান ভাইকে আমি সব কিছু খুলে বললাম যে আমার বাইকের প্রবলেমটা কি আপনি দেখেন। তো উনি বললো একটু ঢিল দিয়ে দেখে। আমি বললাম যে না, আপনি খুইলাই দেখেন, যদি এইটাতে পসিবল হয় তাহলে এইটাই সার্ভিস করবেন, আর এটাতে যদি পসিবল না হয় সেক্ষেত্রে আমি নতুনটাই আর কি লাগাবো। তো টেকনিশিয়ান ভাই বললো ভাই একটু তাহলে ওয়েট করেন, আমি দেখি। তো বন্ধুরা দেখি ভাই এটা দিয়ে সার্ভিস করতে পারে না নতুন লাগাইতে হবে। তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন।
এই যে এখন সার্ভিসে উঠায় দিছি, দেখি দেখি কি প্রবলেম আমার বাইকের। কাজ শুরু করে দিছি আমার বাইকের। দেখেন একবারে সামনের অংশটা এখন ফুলছে, এই যে। তো বলডিজারের অবস্থা দেখেন একেবারে কালা হয়ে গেছে গা, এই হলো অবস্থা। সেই বল রেসারটা এটাই লাগাতে হবে, আমার বল রেসারটা এটাই চলে গেছে গা, এটা এইতে আমার হাতে। তো এটা হলো আপনার মেড ইন ইন্ডিয়া, এটা অ্যাপাচি টিভিএস আর কি অর্থায়নের, যেটা আর কি পাওয়া যায় টিভিএসের নিজস্ব কোম্পানির নিজস্ব একটা বল রেসার। তো দেখি এটা লাগাই, এটার সার্ভিস, এটার মানে সার্ভিসটা কীরকম পায় এবং কেমন, তো দেখতে থাকো ভিডিওটা। তো আইন মোটরসের সেই মুন্না ভাই, আমাদের ভাইরাল মুন্না ভাই এখন আমাদের সঙ্গে, আমাদের যে আমার বাইকের যে প্রবলেমটা উনি সলভ করতেছে। এই যে মুন্না ভাই আসছে এখন, উনি যেহেতু লাঞ্চে গেছিলো এই জন্য এতক্ষণ আমার ওয়েট করা। এই যে মুন্না ভাই আসছে, তো মুন্না ভাই কাজ শুরু করে দিছে। এই দেখেন যন্ত্রপাতি বের করছে। নর্মাল যারা তারা কিন্তু এই জিনিসটা বসাইতে পারে না, তো মুন্না ভাইয়ের বিশেষ সেই কাজ দেখে সুন্দর করে। আসলে এগুলি হাত যদি ফিনিশিং না থাকে দেন এটা করাটা পসিবল সঠিকভাবে হয় না। এই যে এটাই সে মেশিন, আগে তো হাত দিয়ে করতো, এখন দেখেন যন্ত্র বের হয়েছে, সেই যন্ত্র দিয়ে আর কি কাজটা করতে হয়। নর্মালি যারা কাজ করে ওগুলি কিন্তু আপনাদের এইভাবে কাজ করে দিতে পারবেন, এটা একটা মাপ চুপের একটা বিষয় আছে। এই যে দেখেন এটা সূক্ষ্মভাবে লাগানোর জন্য এই যে একটা টুলস ব্যবহার করতেছে আমাদের মুন্না ভাই, এই যে টুলসটা ঢুকেছে। দেন এই যে নিচ থেকে আর কি এই টুলসটা ব্যবহার করতেছে, যে ওই একদম অরিজিনালভাবে যেন সেট আপ হয় একবারে নিখুঁতভাবে। এই টুলসটা ইউজ করার কারণ হলো এই যে নিচ থেকে টাইট দিয়ে আর কি ওই মেন পজিশনটা সেট আপ করতেছে অ্যাকুরেটভাবে। এই দেখেন দেখেন এটা প্রফেশনাল যারা তারা ছাড়া এইভাবে আর কি এই কাজটা করতে পারে না। অনেকে এটা হাতুড়ি দিয়ে আর কি এটা তৈরি করে, দেন এটা একবারে একটা টুলস দিয়ে এইভাবে দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং হইতেছে। এই যে দেখেন একবারে এক রেটভাবে দেখেন কোনো হাতুড়ি ব্যবহার হইলো না আমাদের এখানে, একটা টুলসের মাধ্যমে এটা আমাদের সেট আপ হয়ে গেল। তো অনেকে হাতুড়ি ইউজ করে, হাতুড়ি ইউজ করলে ওই জায়গাটা আর কি ফিনিশিং হয় না, দাগ পড়ে যায়। তো আমাদের এটা দেখেন একটা টুলসের মাধ্যমে কত সুন্দরভাবে দেখেন এক রেটভাবে বসে গেছে দেখেন। তো বন্ধুরা মুন্না ভাইয়ের ম্যাজিক এটা, মুন্না ভাই কত সুন্দর এটা টুলসের মাধ্যমে আমার এই সেট আপটা তৈরি করে দিল একবারে সুন্দর করে, কোনো হাতুড়ি ছাড়া আর কি। হাতুড়ির কোনো বাড়ি করে না, দেখেন হাতুড়ি বাড়ি করলেই সাইডে স্কেচ করে যায়, দাগ পড়ে যায় এবং এটা ভাঙ্গার সম্ভাবনাও থাকে। তো কোনো রিস্ক নেই, এই মুন্না ভাই রিস্ক ছাড়া আর কি এই কাজটা করে দিল। তো এটা আয়ন মোটরস, এটা আমাদের মৌচাকে অবস্থিত, মৌচাক টিভি শোরুমের পাশে সার্ভিস সেন্টার। তো বন্ধুরা দেখতে থাকো, আর মুন্না ভাইয়ের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব। তো সবাই যাদের এই ধরনের প্রবলেম আছে অবশ্যই আমাদের মৌচাকের আশেপাশে ভাই ব্রাদারগুলি আসো, আমাদের আয়ন মোটরস মুন্না ভাইয়ের কাছে চলে আসবা। তো এটা কোনো হাতুড়ের কোনো বাড়ির অংশ নেই, এটা সব টুলসের মাধ্যমে আর কি এই কাজগুলি করা হইলো। লাগাচ্ছে এই যে মিটারের অংশটা, তো মিটারের অংশটা অনেক সুন্দর করে সেট আপ হইলো। এই দেখেন মেন পার্টে যে অংশটা লাগাচ্ছে। এই যে মুন্না ভাই এই কাজের মেন টেকনিশিয়ান মুন্না ভাই, এই যে রাসেল ভাই। তো সবগুলি নাট টাইট দেওয়ার হয়েছিল, বাট এই দুটা নাট টাইট দেওয়া হয়েছিল। এই দুটা নাট টাইট না দেওয়ার কারণ হলো এই মেজারমেন্টটা
আপনার সঠিক নিয়মে বসানোর জন্য আর কি। যদি এটা না টাইট দিত তাহলে এই মেজারমেন্টটা বুঝতো না, কারণ এটা ডাউন হয়ে যাওয়ার কারণে আর কি মেজারমেন্টটা সঠিক ছিল না। এখন এই নাট ঢিল রাখার কারণ এই মেজারমেন্ট যেন ভালোভাবে বুঝতে পারে, এটার জন্যই আর কি। তো একটা কাজে আসে আরেকটা কাজে ধরতে পারছে বড় ভাই। তো আমার ব্রেক শোটা একেবারেই পাতলা হয়ে গেছিলো, আমি তো বুঝতে পারি নাই। তো এখন দেখা হলো, তো এক কাজে দুই কাজ করে ফেলে, দেন ব্রেক শোটাও চেঞ্জ করে ফেলে। তো বড় ভাই বললো যে ভাই এটা অনেক দিন টিকবে, একটা ভালো মানের আর কি ব্রেক শো লাগাই দিতেছে। তো দেখতে থাকো। দেখেন আমার ব্রেক শোর অবস্থা একেবারে নোহা পর্যন্ত চলে গেছিলো, তো আমি তো দেখতেই পারি নাই। এই দেখেন অবস্থা ব্রেক শোর। তো এই যে নতুন একটা লাগাচ্ছি, এই যে নতুন, তো লাগানো কমপ্লিট, শুরু করে দাও। তো বাইকের কাজ শেষ, আমার সব কিছু ক্লিয়ার। তো বাইকের কাজ শেষ, আমাদের বাইকের কাজ কমপ্লিট হলো। তো এটা আমাদের মৌচাক আয়ন মোটরসে আমি আমার বাইকের যে বড় রেজাল্টটা আছে এটা চেঞ্জ করলাম। তো এখানে মুন্না ভাই সার্ভিস করছে আমার। মুন্না ভাইয়ের নাম্বারটা অবশ্যই আপনাদেরকে দিব, অবশ্যই মুন্না ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসবেন এখানে। তো আমি আমার বাইক সার্ভিসিং করা শেষ করে আমি এখন চলে যাচ্ছি। আমার বাইক সার্ভিসিং ফুল এখন কমপ্লিট, খুব কমফোর্ট লাগতেছে। এতদিনে তো মনে হলো যে আমি কি চালাইতাম, বাট এখন মনে হইতেছে না আমি বাইক চালাইতেছি। তো এই প্রবলেম এইখানে, তো এইটা ছিল এতদিন আমার বাইকে, আমি বুঝতে পারি নাই। বাইকের কিছু প্রবলেম ছিল, দেন এগুলো আমি বুঝতে পারি নাই, এখন সব ক্লিয়ার। তো আমার বাইক সার্ভিস করা শেষ, দেন আমি এখন চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বন্ধুরা সবাই ভালো থাকবা, আর আমি মুন্না ভাইয়ের নাম্বার দিচ্ছি। এই ধরনের প্রবলেম পড়ছো যারা, তারা এই প্রবলেম সলভ করার জন্য মুন্না ভাইয়ের কাছে ফোন দেবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।